বছরের শুরুতেই বেরিয়ে পড়েছি আরেকটা বাংলার বিখ্যাত জায়গায়, পূর্ব বর্ধমানে জাগ্রত মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে, পূর্ব বর্ধমান রথতলা কাঞ্চননগরে। বর্ধমান স্টেশন থেকে টোটো করে আধ ঘন্টা রাস্তা। আর যদি আসেন বাইপাস দিয়ে, তবে বাইপাসের ধারেই দেখতে পাওয়া যাবে রথতলা কাঞ্চননগরে ঢোকার মূল গেট। পূর্ব বর্ধমানের একেবারে শেষ প্রান্তে রথতলা কাঞ্চননগর। এই এলাকাটাকে মনে হয় কেউ যেন অতি যত্ন করে নিজের হাতে তৈরি করেছে। এলাকাবাসী মনে করেন সবটাই জাগ্রত মা কঙ্কালেশ্বরীর আশীর্বাদ। এই মন্দিরকে কেন্দ্র করে এই এলাকার এত উন্নতি। কঙ্কালেশ্বরী মন্দিরের সামনে বিশাল বড় খোলা মাঠ, প্রায় 12 বিঘা জায়গা, গোটাটাই পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরের মূল গেটের এক পাশে আছে বৃদ্ধাশ্রম এবং অন্য পাশে আছে মন্দিরে ভক্তদের ভোগ গ্রহণের জন্য বড় হলঘরের ব্যবস্থা, রন্ধনশালা ইত্যাদি। রয়েছে শৌচালয় থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা। অসুস্থ পথ কুকুরের চিকিৎসার জন্যও আছে এখানে সুন্দর ব্যবস্থা। এটা হচ্ছে মূল প্রবেশদ্বার কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। মা কঙ্কালেশ্বরী মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। কথিত রয়েছে এই মন্দিরে প্রথমে নাকি কোনো বিগ্রহই ছিল না। কবে কে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেটাও নাকি এখন ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে। শোনা যায় বাংলার 1323 সালে দামোদর নদের তীরে পাওয়া যায় কঙ্কালেশ্বরী মা কালীর মূর্তি। কালী মূর্তিটি 5 ফুট লম্বা ও 3 ফুট চওড়া, একটি অখণ্ড কালো কোষ্ঠীপাথরের শিলাখণ্ড, 16টি হাত দৃশ্যমান। দেবী এইখানে চামুণ্ডা রূপে পূজিতা।
যার চুলের সাপের বেনি ও গলায় মুন্ডমালা। কমলানন্দ পরিব্রাজক নামে এক সাধক স্বপ্নাদেশ পান। মা কঙ্কলেশ্বরী কালী স্বয়ং বলেন, দামোদর নদের চরে ধোপারা কাপড় কাচ্ছে একটা শিলাখণ্ডের উপর। মা কঙ্কলেশ্বরী তারই মধ্যে বিরাজমান। তিনি কমলানন্দকে এই শিলাখণ্ড নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে বলেন। কমলানন্দ দেবী মূর্তি সংগ্রহ করে কাঞ্চননগরে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। আর 5টা কালী মূর্তির মতো এই দেবী মূর্তির চেহারা নয়। মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি, যা রুদ্র চামুণ্ডা বা রুদ্র চর্চিকা রূপ নামে পরিচিত। এই মূর্তিতে দেবীর শরীরে শিরার ধমনী ও হাড় স্পষ্ট কোষ্ঠী পাথরের উপর খোদাই করা। দেবীকে দেখতে কঙ্কালের মতো, তাই নাম কঙ্কলেশ্বরী কালী। তার চালচিত্রে রয়েছে হাতি। দেবী এইখানে অষ্টভুজা। সাহিত্য শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে পদ্মের, সেই পদ্মের উপর দেবী বিরাজমান। অনুমান করা হয় এই দেবী মূর্তিটি সম্ভবত বৌদ্ধ বা পাল যুগের। মন্দিরের মূল মূর্তির পাশেই রয়েছে আরও একটি ছোট মূর্তি। মূল মূর্তিটি উদ্ধার হওয়ার কিছুদিন পরেই অন্য আরেকটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল ছোট মূর্তিটি। স্বপ্নাদেশ পেয়ে ছোট মূর্তিটিকেও নিয়ে আনা হয় এই মন্দিরে। এই মন্দিরে বলি হয় না। চামুণ্ডা মতে দেবীর পুজো হয় এই মন্দিরে। সারা বছর হয় নিত্য পুজো। দীপান্বিতা কালী পুজোর সময় বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই সময় প্রায় 30 থেকে 40,000 ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। কালী পুজোর 2 দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, রয়েছে ভোগের ব্যবস্থাও। প্রতিদিনই মন্দিরে 10 টাকার বিনিময়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। এমনকি বর্তমানে প্রতিদিন সকালে বর্ধমান টাউন হল থেকে বিনা পয়সায় পুণ্যার্থীদের নিয়ে আসার জন্য আছে বাসেরও ব্যবস্থা। মা কঙ্কলেশ্বরীর মন্দির চত্বরে আরও বেশ কয়েকটা দেবদেবীর মন্দির আছে। যেমন এটা প্রাচীন একটা বিষ্ণু মন্দির। এটা বিষ্ণুর মন্দির। মন্দিরে রাতের দৃশ্য মনোমুগ্ধকর। প্রতি রবিবার সন্ধ্যায় মন্দিরে আরতির সঙ্গে হয় এক বিশেষ আরতি বিরাট জলাশয়ের মাঝে, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তের ভিড় হয় রবিবারে। এই জলাশয়ের চারিদিকে গ্যালারির ব্যবস্থা আছে, যাতে করে ভক্তরা খুব সুন্দরভাবে আরতি দর্শন করতে পারেন। শুরু হচ্ছে কঙ্কলেশ্বরী কালী মন্দিরে আরতি। যেটা এই জলাশয়ের মাঝখানে হয় প্রতি রবিবার। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু পরমং পদম সদা।
প্রতিদিন সকাল 8টা থেকে দেওয়া হয় দুপুরে ভোগের কুপন মাত্র 10 টাকার বিনিময়ে। দুপুরে ভোগ গ্রহণের সময় 12:30 থেকে 2টো, বিকেল 4টে থেকে দেওয়া হয় রাত্রের কুপন 5 টাকার বিনিময়ে। ভোগ বিতরণের সময় রাত্রি 8টা। তবে আর দেরি কেন, শীতের ছুটিতে একদিনের জন্য ঘুরে আসুন পূর্ব বর্ধমান রথতলা কাঞ্চননগরে মা কঙ্কেলেশ্বরী কালী মন্দিরে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে এলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।